হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 150 ভিডিও পার্ট নাম্বার আজকে 14 করব। কোষে দেখি 16.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 5 দাগেরটা করেছি, আজকে আমরা 6 দাগের অঙ্কটা করব। এবিএসি দেখো, এবি বাহুর উপরে একটা দাগ দেখতে পাচ্ছি, এসি বাহুর উপরে একটা দাগ দেখতে পাচ্ছি। এরকম যদি কখনো ছবিতে দাগ দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে এই দুটো বাহু কিন্তু সমান হবে। হলে এসিবি এসিবি তার মানে সি কোণটার কথা বলেছি, সি কোণটা কত, আর বিএসি যে মাঝখানে আছে তাকে টার্গেট করো, তাহলে বিএসি অর্থাৎ বলছে এই কোণটা, এর পরিমাপ লিখি। প্রথমে এটাকে শর্টভাবে করে দিচ্ছি। ওকে, শর্ট রুল, শর্ট নিয়মে তোমাদের এটাই বুঝতে সুবিধা হবে। শর্ট নিয়মে বা সংক্ষিপ্ত নিয়মে বা শর্ট রুলস বলতে পারি। তাহলে দেখো শর্ট নিয়মে কি করে করব। আমরা জানি যে এই দুটো বাহু যেহেতু সমান, এ বি আর এসি যেহেতু সমান, এখানে একটু লিখে দিয়ে রাফ করে নিই, তাহলে বুঝতে পারবে এ বি এসি সমান। যেহেতু এই দুটো বাহু সমান তাহলে এই দুটো কোণ সমান হবে, অর্থাৎ কোণ বি ইকুয়াল টু কী হবে, কোণ সি। তাহলে কোণ বি দেওয়া আছে 70, তাহলে কোণ সি হবে 70। তাহলে কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেলাম, সি বলতে এ সিবি পেয়ে গেছি, এ সিবি পেয়ে গেলাম কত, 70 ডিগ্রি। এটা একটা অ্যান্সার চলে আসলো। এটা যদি 70 হয় আর কোণ সি যদি 70 হয় আর কোণ বি যদি 70 হয়, তাহলে এটা কত হবে, আমরা জানি 180, তিনটে কোণের সমষ্টি, তার মধ্যে দুটো 70 পেয়ে গেছে, মানে এই কোণের যোগফল যদি করি তাহলে দেখো এখানে করে নিচ্ছি 70, এটা 70 হলে এটাও 70 হবে, দুটো 70 যোগ করলে 714 140, তাহলে দুজনের যোগফল হলো 140। তাহলে বাকিটা কতটা হবে, টোটাল 180-র প্রয়োজন, তার মানে 48 হলেই আমার হয়ে যাচ্ছে কত, 180। তাহলে এই কোণটা হবে 40 ডিগ্রি। তাহলে সেই কোণটাকে কি লিখবো, বিএসি, বিএসি হবে আমার 40 ডিগ্রি। ওকে, এটা তো ছিল শর্টভাবে। এবার এটাকে আমরা ব্রডভাবে ভাববো, তাহলে লিখে দিই অন্যভাবে। এবার পুরো ডিটেলসে করিয়ে দেবো যে অন্যভাবে কি করে করব। তাহলে প্রথমে লিখব ত্রিভুজটা নাম এ বি সি তে, ত্রিভুজ এ বি সি তে কী দেওয়া আছে, এ বি এসি সমান, এই বাহু সমান, তাহলে এখানে লিখে নেব এ বি ইকুয়াল টু এসি। যদি বাহু দুটো সমান হয় তাহলে তার কোণ দুটো সমান হবে, অর্থাৎ এই কোণ, তাহলে এ বি সি, কোণ এ বি সি ইকুয়াল টু কোণ কী হবে, এই কোণটা এ সি বি বা বি এ বি সি এ, কী লিখে দেওয়া আছে দেখে নিই, এ সি বি, চলো এ সি বি লিখি, এ সি বি দুটো কোণ সমান। এর মধ্যে কি দেওয়া আছে, দেওয়া আছে বি এ বি সি দেওয়া আছে কত, 70, তাহলে দেওয়া আছে কোণ এ বি সি দেওয়া আছে কত, 70 ডিগ্রি। তাহলে আমরা লিখব যে এ বি সি আর এসিবি যেহেতু দুটো কোণ সমান, তাহলে এটা 70 হলে আমরা দেখতে পাচ্ছি এটাও 70 হবে, তাই না, যেহেতু দুটোই সমান। তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখবো যে এসিবি যেহেতু বের করব, কোণ এ সি বি, এটাকে এইদিকে লিখে নিই কোণ এ বি সি। কী করলাম, এই যে ইকুয়ালের ওপাশে যেটা ছিল মানে রাইট হ্যান্ড সাইডে বা ডান দিকে, সেটাকে আমি বাম দিকে করলাম, আর যেটা বাঁ পক্ষে ছিল সেটাকে আমি ডান দিকে লিখলাম। তাহলে এবিসির মান কত, এবিসির মান যা বসিয়ে দেবো 70 ডিগ্রি। তাহলে আমরা কোণ এ সি বি পেয়ে গেলাম কত, 70 ডিগ্রি। এটা একটা উত্তর বেরিয়ে গেল আমাদের। এবার আমাদের বের করতে হবে কোণ এ, এটা তাহলে লিখতে হবে যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, মনে রাখবে এই লাইনটা, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তিনটি কোণ বলতে কি কি, আমরা এইভাবে লিখব কোণ বি এ সি, কোণ বি এ সি, এটা একটা হলো, এ কোণ নিলাম, ঠিক একইভাবে বিটা নেব, তাহলে কী করে লিখব, এ বি সি, মানে বিটাকে মাঝখানে রাখতে হবে, এ বি সি, এখানে কোণ বিটাকে বোঝায়। তারপরে আমরা সিটাকে লিখব, তাহলে এ সি বি, তাহলে লিখব এ সি বি, সিটাকে বোঝায়, তাহলে তিনটে কোণের সমষ্টি কত এখানে লিখে দিয়েছি 180 ডিগ্রি, এটা মনে রাখবে। তার মধ্যে আমরা বের করব যে বিএসি, এটা বের করতে হবে,
কিন্তু এ বি সি তো জানা আছে, দেখো এ বি সি কত 70 ডিগ্রি, তাহলে এ বি সির জায়গায় আমি 70 বসিয়ে দেবো। এ সি বি সেটাও আমি জানলাম আমরা, সেটা কত 70 ডিগ্রি ইকুয়াল টু কত 180 ডিগ্রি বসিয়ে দেবো। তাহলে কোণ বি এ সি, তাহলে দুটো 70 যোগ করো 714 অর্থাৎ 140 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এরপরে কোণ বি এ সি, তাহলে আমরা কি করবো এই 180 আর এই সংখ্যাটা এদিকে নিয়ে আসলে পরে সেটা মাইনাস হয়ে যাবে। ওকে, প্লাস ইকুয়ালের ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে কোণ বি এ সি ইকুয়াল টু কত পাবো 180 থেকে 140 বিয়োগ করলে সেটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এটা একটা উত্তর পেয়ে গেলাম, আর এখানে অলরেডি একটা উত্তর বের করে নিয়েছে, তাহলে দুটো উত্তরই হয়ে গেল আমাদের। এরপরে দেখো আমরা 7 দাগেরটা করব। এখানে দেখতে পাচ্ছি এই দুটো বাহুর উপরে একটা করে দাগ দিয়েছে, তার মানে এই দুটো বাহু সমান এ বি আর বিসি এখানে লিখেও দিয়েছে, এবং বিএসি বিএসি তার মানে কোনটার কথা বলেছে এইটা, কেন কি মাঝখানে এই রয়েছে, প্লাস এসিবি সি মাঝখানে রয়েছে এসিবি, মানে এই দুটো কোণের যোগফল দেওয়া আছে 50 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর কোণগুলির পরিমাপ লিখে আলাদা করে আমরা এ কোণ বের করব, বি কোণ বের করব, আর এ বি আর সি কোণটা বের করতে হবে। প্রথমে শর্টভাবে দেখিয়ে দিচ্ছি যে কি করে এটা আমরা করব। শর্ট নিয়মে বা ইংলিশে লিখলে শর্ট রুলস, বাংলায় লিখলে সংক্ষিপ্ত নিয়মে। তো আমাকে শর্ট নিয়মটাই বেশি ভালো লাগছে সাউন্ডলি, তো আমি শর্ট নিয়মেই লিখলাম। দেখো এক্ষেত্রে এ বি আর বিসি সমান, এ বি আর বিসি সমান এ বি ইকুয়াল টু বিসি। এই দুটো বাহু যদি সমান হয়, বি শীর্ষবিন্দু থেকে দুটোই বাহু গেছে, তাহলে এই দুটো কোণ সমান হবে, অর্থাৎ কোণ এ ইকুয়াল টু কোণ সি হবে সমান, কোণ এ আর কোণ সি সমান। এবার আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে দেখো কোণ এ, কোণ বি, কোণ সি সমান সমান কত লিখতে পারি 180 ডিগ্রি। এর মধ্যে দেখো কোণ এ আর কোণ সি, ভালো করে লক্ষ্য করো, কোণ এ কোণ সি দেওয়া আছে, তাহলে কোণ এর সাথে কোণ সিটাকে রাখি, কোণ এ কোণ সি এক জায়গায় রাখবো, কোণ বিটাকে আলাদা করে নিলাম, ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার দেখো কোণ এ আর কোণ সির জায়গায় কত বসাতে পারি, এখানে দেওয়াই আছে শর্তটা যে কোণ এ আর কোণ সি দুজনে মিলেই 50, তাহলে এইটুকু কিন্তু 50 প্লাস কোণ বি ইকুয়াল টু 180। এবার যেহেতু কোণ বি বের করব, তাহলে আমরা কি করব 50টা এদিকে নিয়ে আসবো, তাহলে 180 থেকে 50 বিয়োগ করে নিই, তাহলে কত পাবো 130 ডিগ্রি। তাহলে কিন্তু কোণ বি পেয়ে গেলাম, কোণ বি চলে আসলো আমার 130 ডিগ্রি, এটা কিন্তু একটা উত্তর বেরিয়ে গেল। এবার কোণ আমরা পেয়েছি কি, কোণ বি পেলাম 130, আর এখানে কোণ এ আর কোণ সি দেওয়া আছে, মানে দুজনের যোগফল। তাহলে আবার যদি এটা লিখি কোণ এ কোণ সি শর্টভাবে, তাহলে দেখো কোণ এ আর কোণ সি দুজনে মিলে কত 50 ডিগ্রি। আর এখানে আমরা যেহেতু জানি যে দুটো বাহু যেহেতু সমান, তাহলে দুটো কোণও সমান, এই যে দেখো কোণ এ কোণ সি, তাহলে যে কোনো একজনকে চেঞ্জ করব। কোণ এটাকে আমি রাখতে চাচ্ছি, কোণ সির জায়গায় আমি রাখবো, কোণ সিকে আমি কি লিখতে পারি কোণ এ লিখতে পারি। তাহলে দেখো কোণ এ ইকুয়াল টু কত হলো 50 ডিগ্রি, তাহলে দুটো কোণ এ, তার মানে 2 কোণ এ ইকুয়াল টু কত আসলো 50, তাহলে এ ইকুয়াল টু কত আসবে, এই 2 দিয়ে 50কে ভাগ করলে পরে 25, যেহেতু এ 25 তাহলে আমার সিও আসবে কত 25, কারণ দুটোই তো সমান, তাই না, কেন কি এই যে দেখো কোণ এ কোণ সি সমান, তাহলে দুটোই 25 ডিগ্রি। এবার এটাকে আমরা অন্যভাবে করব। তাহলে প্রথমে আমরা লিখব যে এই ছবিটা একবার আমি এখানে তুলে নিই, তাহলে বারবার আমাকে উপরে যেতে হবে না। ওকে, এরকমভাবে ছবিটা আছে এ বি সি, এখানে একটা করে দাগ দেওয়া আছে, তাহলে এই দুটো বাহু সমান, তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি সি। ওকে, তে এ বি সিতে শর্ত কি
দুটোতে দাগ দেওয়া আছে, তার মানে বোঝাচ্ছে যে এ বি ইকুয়াল টু বিসি, মানে এই বাহু সমান। আর তার সাথে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে। বাহু দুটো যদি সমান হয় তাহলে কোণ দুটো সমান, তাহলে বিএসি ইকুয়াল টু কোণ কী হবে, বিএসি, আর একবার নেব এসিবি, কোণ এসিবি দুটোই সমান। আর এখানে শর্ত কি দেওয়া আছে, কোণ বিএসি কোণ এসিবি ইকুয়াল টু 50। তাই লিখব যে কোণ বিএসি দেখে দেখে লিখব প্লাস কোণ এসিবি, এদের দুজনের যোগফল কত 50, পাশে লিখে দিই প্রদত্ত। প্রদত্ত মানে কি, এটা কোশ্চেন থেকে পেয়েছি, প্রদত্ত লিখলে আমাদেরই সুবিধা হবে, পরবর্তীতে যখন খাতাটা দেখব তাহলে ভাববো যেটা কোথা থেকে আসলে, এটা কোশ্চেনে দেওয়াই রয়েছে, এর জন্য এখানে সংকেত দিয়েছি প্রদত্ত। এবার দেখো যেহেতু বিএসি আর এসিবি সমান, তাহলে যে কোনো একজনকে চেঞ্জ করি, তাহলে বিএসি এটাকে যদি রাখি তাহলে এসিবি আর রাখবো না, এসিবির জায়গায় আমি কি লিখবো বিএসি, কোণ বিএসি ইকুয়াল টু কত 50। এবার দেখো দুটো বিএসি আসছে, তাহলে 2 কোণ বিএসিবি ইকুয়াল টু কত 50। তাহলে যেহেতু আমি বিএসি বের করব, তাহলে এই 50 এই নিচে কত আসবে 2, 2 দিয়ে কাটাকাটি করো, 2 দুগুণে 4, 1 পড়ে থাকবে, 5 দুগুণে 10 বা 50-এর অর্ধেক 25, এভাবেও কিন্তু আমরা নির্ণয় করতে পারি মান। তাহলে কত, এটা আসলো 25 ডিগ্রি। তাহলে কোণ বিএসি, দেখো কোণ বিএসি যদি 25 ডিগ্রি হয় তাহলে এসিবি কত হবে, এসিবিও 25 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখব, সুতরাং এই লাইনটা লিখো, কোণ বিএসি দেখে দেখে বিএসি ইকুয়াল টু, এটাকে 1 নাম্বার দিলে বেটার হয়, তাহলে এসিবি কোণ এসিবি, তাহলে এখানে দেখো বিএসি জায়গায় এই লাইনে আমরা কত বসাবো 25 ডিগ্রি। তাহলে এখানে কি আলাদা যদি করি তাহলে আমরা পাবো যে কোণ এসিবি এটা কত পেলাম 25 ডিগ্রি, পাশে রাখবো 1 নং থেকে। এবার যেহেতু তিনটি কোণের এটা পেলাম 25 ডিগ্রি, এটাও পেলাম 25 ডিগ্রি, তাহলে এই কোণটা বের করব। তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখানে লিখব আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এভাবে লিখব কোণ এ কোণ বি কোণ সি, শর্ট ফর্মে লিখলে, নতুবা এভাবে লিখতে হবে কোণ বিএসি প্লাস, তারপর এটা লিখব এসিবি, তারপরে বিটাকে মাঝখানে রাখতে গেলে আমাকে লিখতে হবে এবিসি, কোণ এবিসি, দেখো একবার এ মাঝখানে, সি মাঝখানে, তারপরে বি মাঝখানে, তিনজনের যোগফল কত 180। কোণ বিএসি এসিবি দেওয়াই আছে, দেখো আমরা যদি দেখি এই যে কোণ এখানে, বা আমরা কোশ্চেনটাই দেখি, কোণ বিএসি আর এসিবি কত, দুজনে মিলে 50, তাহলে এখানে দুইজনের যোগফল আমরা, অর্থাৎ এদের দুজনের যোগফল কত বসাবো 50 ডিগ্রি। কোণ এ বি সি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে এই যখন আমরা কোণ এ বি সি নির্ণয় করব, তাহলে এই 180 আর 50টা এদিকে চলে আসবে, প্লাস ছিল, তাহলে 180 থেকে 50 বিয়োগ করলে 130, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম কোণ এ বি সি কত 130 ডিগ্রি। এটাই একটা অ্যান্সার। আর এখানে অলরেডি আমরা দুটো অ্যান্সার বের করে নিয়েছি। যেভাবে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা সেভাবেই করবে। আমি দুটো নিয়মেই কিন্তু করাচ্ছি, একটা শর্টভাবে আর একটা কী করে ব্রডভাবে করতে হয়, কী করে আসলো। যেমন এটাকে আমরা আরও শর্ট করতে পারি, দেখো আরও শর্টভাবে যদি বলি তাহলে সেটা এইভাবে হবে যে, যেহেতু এই দুটো বাহু সমান, দেখো এখানে 3 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে, যেহেতু এই দুটো বাহু সমান আর
এই দুজনের যোগফল দেওয়া আছে 50, এদের দুজনের যোগফল 50 দেওয়া আছে, এই দুটো বাহু সমান, তাহলে এদের দুজনের যোগফল হচ্ছে 50। তাহলে এই যে দেখো কোণ এ আর কোণ সি যেহেতু সমান, তাহলে কোণ এ কোণ সি সমান, তাহলে এই দুটো সমান হলে তাহলে কত হবে, 2 কোণ দুটো, তার জন্য দুটো সমান যে কোনো একজনকে লিখি, কোণ এ লিখি, সমান সমান কত আছে 50। তাহলে কোণ ইকুয়াল টু কত হবে, 50-এর অর্ধেক কত 25, দেখো এটা 25 পেয়ে গেলাম। তো এটা কত হবে, দুটো যদি 25 হয় তাহলে টোটাল তো 180-র প্রয়োজন, টোটাল আমার প্রয়োজন 180, তার মধ্যে দুটো 25 আছে, 25 কত 50, তাহলে 50 তার মধ্যে দেখতে পাচ্ছি, আর বাকি তাহলে কত হবে 130, কেন 130 আর 50 যোগ করলে আমরা 180-তে আসবো। দেখো দুই লাইনে এইভাবে কিন্তু ভেবে ভেবে আমরা যদি অপশন দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা করব। আর যদি পুরোটা বুঝতে হয় তাহলে কিন্তু শর্ট নিয়মটাও ফলো করতে পারি, নতুবা অন্যভাবে যে নিয়মটা করলাম সেভাবেও আমরা করতে পারি। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 15-এ বাকি অঙ্কগুলো করব।